প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা সত্যিই খুব কষ্টে আছেন। তাদের মনের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। কি সেই মন্ত্র যেটা জপ করতে করতেই মানুষ খুশির খবর পেয়ে যান, তার স্বপ্ন পূরণ হয় এবং ইচ্ছা পূরণ হয়। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মানো তাপস একসময় তার স্কুলে টপ স্টুডেন্ট ছিল, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে খুব বেশি সময় লাগেনি। চাকরির ইন্টারভিউগুলো বারবার বিফলে যাচ্ছিল। বাবার পেনশন এবং মায়ের গয়না বিক্রি করেও সংসারের অভাব মিটছিল না। বাড়ির দরজার বাইরে রোজ 2-4 জন লোক এসে টাকা চাইত। মা ভিতরে বসে নীরবে কাঁদতেন। আর তাপস রাতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে একটাই কথা ভাবত যে এমন জীবন কেন। একদিন সন্ধ্যায় যখন বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে যায় বকেয়া বিলের জন্য, তখন তাপস পাড়ার এক বৃদ্ধ সাধু বাবার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে সব সমস্যার কথা খুলে বলে। তাপসের কথা শুনে সাধু বাবা তাকে সমাধান হিসেবে একটি মন্ত্রের কথা বললেন। মন্ত্রটি হল ওম শং শনৈশ্চরায় নমঃ, ওম শং শনৈশ্চরায় নমঃ, ওম শং শনৈশ্চরায় নমঃ। সাধু বাবা বললেন, এই মন্ত্রটি 108 বার পাঠ করলে খুব ভালো হয়, না পারলে 8 বার বলবেন। পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি পাঠ করবেন সূর্যাস্তের পরে। প্রতিদিন এই মন্ত্র জপ করো সূর্যাস্তের পর, আর দেখো কি হয়। সাধু বাবার কথা শুনে তাপস ভেবেছিল এইসব মন্ত্র কি সত্যিই কাজ করে। তবে আমার আর কি বাকি আছে হারানোর, একবার করেই দেখি না কি হয়। তাপস প্রথম দিন নিজের ঘরের এক কোণে বসে এই মন্ত্র জপ করতে শুরু করলো। চারিদিকে নিস্তব্ধতা, শুধু জানলার ফাঁক দিয়ে আসা হাওয়া আর তার মন্ত্র উচ্চারণের শব্দ। এরপর ঠিক 8 দিনের মাথায় একটি কোম্পানি থেকে তাপসকে ইন্টারভিউয়ের জন্য ডাক দিল এবং তাপসও সেই চাকরিটা পেয়ে গেল। তাপস এমন চাকরির স্বপ্ন বহুদিন ধরে দেখত, তাই সে খুব খুশি হলো। এরপর সে দেখল তার চারপাশের মানুষও তার প্রতি সদয় হয়ে উঠছে। পাড়ার লোকেরা পর্যন্ত তাকে উৎসাহ দিতে শুরু করল। এরপর একদিন সে আবার সেই সাধু বাবার কাছে গেল তাকে ধন্যবাদ জানাতে, কিন্তু সেখানে গিয়ে সে দেখল বৃদ্ধ সাধু আর নেই। পাড়ার লোকেরা বলল, তিনি তো বহু বছর আগেই চলে গেছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে। কথা শুনে তাপসের মন ভরে উঠল ভয়ে আর বিস্ময়ে। কে ছিলেন তিনি? তার চোখ থেকে অজান্তেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে বন্ধুরা, মনে রাখতে হবে, যে কোনো মন্ত্র জপ আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে, কিন্তু এর প্রভাব ধরে রাখতে আমাদের মুখ থেকে কোনো নেগেটিভ শব্দ উচ্চারণ করা উচিত নয়, কারণ শব্দের শক্তি প্রচণ্ড। যেমন মন্ত্রের শক্তি আমাদের জীবন বদলে দিতে পারে, তেমনি নেতিবাচক শব্দ জীবনে অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব ডেকে আনতে পারে। আমরা এখানে কিছু নেগেটিভ শব্দের কথা বলছি, যেগুলো কখনো বলা উচিত নয়। 1 হবে না, 2 পারবো না, 3 আমার ভাগ্য খারাপ, 4 আমার দ্বারা কিছু হবে না, 5 আমার জীবন ব্যর্থ, 6 আমি হতাশ, 7 আমার জীবন শেষ, 8 ভালো কিছু আশা করি না, 9 আমার কপালে শুধু দুঃখ, 10 সবাই আমাকে অপছন্দ করে কেন। এই শব্দগুলো ভুল করেও বলা উচিত নয় বন্ধুরা। আসলে বন্ধুরা, যখন আমরা নেতিবাচক শব্দ উচ্চারণ করি তা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে এবং অবচেতন মন সেটিকে সত্যি বলে মেনে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে। আর মন্ত্র জপের মাধ্যমে তৈরি হওয়া ইতিবাচক শক্তি নেতিবাচক শব্দের কারণে ক্ষয় হতে থাকে। এতে মন্ত্রের কার্যকারিতা কমে যায়। মহাবিশ্ব ও ঈশ্বরের কাছে আমরা যা চাই তা আমাদের শব্দের মাধ্যমেই জানাই। নেতিবাচক শব্দ ব্যবহার করলে আমরা ভুল সংকেত পাঠাই, যা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে। আর বন্ধুরা, ভুল করে যদি নেতিবাচক শব্দ বলে ফেলেন তাহলে কি করবেন জেনে নিন। ভুল কথা বলে ফেললে ঈশ্বরের কাছে বলুন, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন এবং আমার মন্ত্রের প্রভাবকে সুরক্ষিত রাখুন। অথবা যদি নেগেটিভ শব্দ বলেও ফেলেন, পারবো না, সঙ্গে সঙ্গে বলুন, আমি অবশ্যই পারবো। অথবা নেতিবাচক শব্দ উচ্চারণ করার পর 108 বার এই মন্ত্র পুনরায় জপ করবেন। এটি মন্ত্রের ইতিবাচক প্রভাব পুনঃস্থাপন করবে। অথবা ভুল করে নেতিবাচক কিছু বলার পর কিছুক্ষণ নীরব থাকুন, নিজেকে শান্ত করুন এবং ভিতরে ইতিবাচক শক্তি পুনরুদ্ধার করুন। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই শনি মন্ত্রই বা কেন জপ করব? শনি তো ভয়ঙ্কর, তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়। কিন্তু বন্ধুরা, প্রকৃতপক্ষে শরীর শক্তি এবং তার মাহাত্ম্যকে যদি সঠিকভাবে বোঝা যায়, তবে জীবনে সুখ, শান্তি এবং সাফল্য ফিরে আসতে বাধ্য। শনি গ্রহ আমাদের কর্মের ফল প্রদান করেন। ভালো বা মন্দ যাই করি না কেন, শনি তার বিচার করে সঠিক ফল দেন। শনি মন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের কর্মফলের নেতিবাচক দিককে হ্রাস করতে পারি এবং জীবনে নতুন আলো আনতে পারি। শনি কেবল দুঃখ বা বিপদের প্রতীক নয়, তিনি আমাদের শৃঙ্খলিত, ধৈর্যশীল এবং কর্মনিষ্ঠ হতে শেখান। শনির আশীর্বাদ পেলে জীবন কঠিন হলেও সঠিক পথে পরিচালিত হয়। যেমন শ্রী লোকনাথ বাবা বলতেন, যে কর্ম করে তার পুরস্কার ও ফল আসে সঠিক সময়ে।
বন্ধুরা, যারা জীবনে প্রচণ্ড কষ্টে আছেন তারা শনির প্রতি ভক্তি নিবেদন করে তার আশীর্বাদ পেলে সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। শনির মন্ত্র এমন একটি শক্তি তৈরি করে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। শনি মন্ত্র জপ করলে মনের গভীরে জমে থাকা অহংকার, মোহ, ক্রোধ ইত্যাদি শুদ্ধ হয়। শনির শক্তি আমাদের জীবনে ধৈর্য আনতে সাহায্য করে, যা সমস্ত সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। শনি মন্ত্র জপ করার কারণে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনে। অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে, ধন, মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতি করতে, নিজের ভুলগুলো বুঝতে ও সেগুলি সংশোধন করতে সূর্যাস্তের পর শনি মন্ত্র জপ করার বিশেষ গুরুত্ব রয়েছে। আসলে সন্ধ্যার সময় প্রাকৃতিক শক্তি সক্রিয় হয়, সেই সময় শনি মন্ত্র জপ করলে তা দ্রুত ফল দেয়। এই মন্ত্রের কম্পন শক্তি আমাদের চারপাশের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।